বিমানবন্দরে উপদেষ্টার ব্যাগে ম্যাগাজিন, কি বললেন আসিফ মাহমুদ? ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাগ থেকে বেরিয়ে এলো এক ম্যাগাজিন। বিষয়টি নিয়ে দেশ জুড়ে চলছে আলোচনা ও সমালোচনা। কি বললেন তিনি নিজেই? বিস্তারিত দেখুন অগ্রযাত্রা ডেস্ক রিপোর্টে। রোববার ভোরে ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ইন্টারন্যাশনাল প্রোগ্রামে যোগ দিতে মরক্কোর মারাকেশ যাচ্ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শাহজালাল বিমানবন্দরে স্ক্যানিংয়ের সময় তার ব্যাগে একটি ম্যাগাজিন ধরা পড়ে। এ নিয়ে নিজের ফেসবুক পোস্টে ব্যাখ্যা দেন তিনি। বললেন, ভোরে তাড়াহুড়োয় প্যাকিং করতে গিয়ে অস্ত্রের ম্যাগাজিন বাসায় রেখেছিলাম, কিন্তু আরেকটি অনিচ্ছাকৃতভাবে ব্যাগে থেকে যায়। তিনি জানিয়েছেন, নিরাপত্তার স্বার্থেই আমার লাইসেন্সকৃত বৈধ অস্ত্র আছে। গণ অভ্যুত্থানের সময় একাধিকবার হত্যা চেষ্টা হয়েছে, তাই সরকারি প্রটোকল না থাকলে নিজের নিরাপত্তার জন্য বৈধ অস্ত্র রাখা স্বাভাবিক। আসিফ মাহমুদ আরও বলেছেন, শুধু একটি ম্যাগাজিন দিয়ে আমি কি করতে পারি? যদি কোনো খারাপ উদ্দেশ্য থাকতো তাহলে অস্ত্র রেখে আসতাম না। সংবাদ মাধ্যমে খবর সরাতে চাপ দেওয়ার অভিযোগে উড়িয়ে দিয়েছেন তিনি। জানিয়েছেন, ঘটনার পর টানা 10 ঘন্টা ফ্লাইটে ছিলেন এবং ট্রানজিটে নেমে বিষয়টি দেখেছেন। তিনি আরও বলেছেন, নাগরিক হিসেবে কারো যদি নিরাপত্তার ঝুঁকি থাকে তিনিও আইন মেনে অস্ত্রের লাইসেন্স করতে পারেন। ঘটনাটি নিয়ে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কেউ বলছেন এটি নিরাপত্তার বিষয়, আবার কেউ বলছেন একজন সরকারি উপদেষ্টার কাছ থেকে আরও সতর্কতা আশা করা যায়। হুরাইরা সিদ্দিকা, অগ্রযাত্রা ডেস্ক রিপোর্ট।